পেন্টার সেন্টার করে কোথায় যাচ্ছি? কি পেন্টার সেন্টার করেছি বাবা, মেকআপ সেকআপ করে কিছু করিনি। আমার গায়ের রং যেমন তেমন আর কি সাজুগুজু করবো বলো, ইচ্ছাও করে না, দেখতে সুন্দর নয় বলে। তো দেখো কেমন লাগছে, আর আমি ঢং করছি না। তো কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই জানাতে হবে বলো, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা। তো দেখো ঘর ফাঁকা পুরো, আর সেখানে দেখো ব্যাগপত্র। তো আবারও পিকনিকে যাচ্ছি। তোমরা বলবে এখন কালবৈশাখী ঝড় বৃষ্টির দিন, দিদিভাই আবার কোথায় পিকনিকে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের তো বলবো। তো চলো রেডি সেডি হয়ে গেছি। বাবা কত কাজ কত কাজ, একবেলা দোকানদারি করেছি, বাড়িতে এসেছি, ব্যাগপত্র গুছিয়েছি, আর আমি ড্রেসটা পরে নিয়েছি। এখন মুখটা দেখতে পাচ্ছ কিছুই করিনি, সাজুগুজু। যেহেতু আমার ভাই আমরা ফ্যামিলি যেখানে যাই ফ্যামিলি মিলেই যাই। আর আমি এখন বাপের বাড়ি যাব, গিয়ে ওই আমার ওই ছোটো সোনামা বড়ো সোনামা তাদেরকে একটু রেডি সেডি করবো। আর তারা যদি রেডি হয়েও যায় তো সেখানে যাব, গিয়ে আমার ভাইয়ের বড় সোনামা বড় আলমারি আছে, সেই ড্রেসিং টেবিল আয়নার সামনে বসে বসে করব। তো চলো আমার সাথে থাকবে, ভিডিও পুরো দেখতে থাকবে কেমন। তো আমি বাড়ি থেকে নিই ব্লগটা চালু করলাম, চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে কিন্তু। তো দেখো আমি রেডি হয়ে গেছি। বাবারে কুকুর কুকুর গো, দেখো আর সব পিছনে ভাইরা আছে দেখতে পাচ্ছ। তো দেখো চলে এসেছি। আর এই দেখো বাবা, এই লাইটটা বাড়াই, আমি তো লাইট বাড়াচ্ছি না। আমার সোনামার মায়ের দেখে দেখে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবে ও সোনামা? বলো বন্ধুদেরকে বলো কোথায় যাচ্ছ তুমি। দেখো আমার সোনামা, দেখো ইয়া বড় একটা বাস দেখতে পাচ্ছ, দেখো। তো বাসের সামনেটা তোমাদেরকে দেখাই, দেখো দেখো যাচ্ছ। তো এই বাসটা করেই আমরা পিকনিকে যাচ্ছি আবারও। তোমরা বলবে দিদি ভাই এইদিকে দোকানদারি করে আবার সময় দিয়ে আবার পিকনিকেও যাচ্ছি বারে। তো দীঘা সুন্দরীতে তো যাওয়া দরকার, কি বলো? তো মন করে দীঘা সুন্দরীতে ঘুরে আসতে, তো আমরা যাচ্ছি দীঘা সুন্দরী বাবা জগন্নাথের দর্শনে। তো সেখানে অবশ্যই ভিডিওটা করব, তোমরা কিন্তু দেখতে একটু ভুল করবে না কেমন। লালু বলু কলু সবাই আছে এখানে। তো তোমাদেরকে সমুদ্রের পাড়ে গিয়ে প্রত্যেক জনের মুখটা দেখাবো কেমন। আর একটা গলু কি হলো, এই দেখো এটাকে দেখো। দেখো আমার দোকান পরিপাটি করে তিরপল ঢেকে বন্ধ রেখে দিয়েছি। ওই দেখো বাসন ধোয়ার ডাম। বন্ধুরা আমার দোকানটা একটু পাহারা দিও কেমন, বুঝছো? দেখো বেঞ্চ ফেঞ্চ সব পরিপাটি করে যেমন রোজকারের মতো বন্ধ করে রেখে দিই তেমন বন্ধ আছে, বুঝছো? এখনো লোক আসছে ওই দেখো। আর দেখো এখন কটা বাজে জানো, প্রায় 11:30 মতো। তোমরা বলবে এত রাত করছে, কারণ কাছে তো দীঘা, তো কাছেই লাগে, চলে যাবো তাড়াতাড়ি। এই দেখো দাঁড়া থেকে আর একজন দেখো বোতে আছে, এই দেখো। চলো ওই দেখো বাস, আসো। উঠে পড়েছি বাসে। এইটা আমাদের
চলো দেখো, এটা আমাদের সিট, আমার বাবু উঠছে। আচ্ছা কেমন দেখো, লাইটিং দেখতে পাচ্ছ একদম। দেখো খালি সবটা তোমাদের ভিডিও করে রাখছি। বাস আমাদের ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বাসে বসে আছি, আরো সবাই বসে আছে। আর এখানে দেখো পর্দা দিয়ে দিয়েছি, আর দেখো পিছন করে রাখছি, পিছন দেখো বাইপাস থেকে এবার হাই রোডে উঠছে, পাচ্ছ দীঘা সুন্দরী, দীঘা সুন্দরী। বাসের মধ্যে গান চলছে, আর এখানে দেখো পর্দা দিয়ে দিচ্ছি, এবার নাচ করছে বৌদিরা। তো আমাদের এখানে হোল্ড করা হয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায়। তো যে যার মতো করে ওখানে চা খাচ্ছে, এখানে সব কুরকুরে খাচ্ছে, আর এখানে সব বোনেরা ঘোরাঘুরি করছে। আর এই দেখো আমাদের বাসটা, আমি ওখানে ঘোরাঘুরি করছি, চা খেলাম, মাথাটা ধরেছে করছে। এটা মনে হয় কোলাঘাট, এসেই গেছি, আর বেশিক্ষণ নয়, 1 ঘন্টা দীঘা সুন্দরীতে পৌঁছে যাবো। তো বাস থেকে নেমে রুমের দিকে এসেছি ব্যাগপত্র নিয়ে। চলো পরে আবার কথা বলছি। তো ফাইনালি আমি দীঘা চলে এলাম, আর বাসটা দাঁড়িয়েছে ওইদিকে। আর তোমরা জানো যে সবসময়তেই আমরা বাড়ির পুরো ফ্যামিলি আসি, দাদা বৌদি দিদি জামাইবাবু, আরও ভাইরা, ভাইপো ভাইপো বউ, ভাইজি জামাই, সবাই। আর তোমাদের দেখাচ্ছি, এই রুমটা নিয়েছি, দেখো বাইরেটা রৌদ্র উঠে গেছে একদম। আমরা 3 তলার উপরে রুম নিয়েছি, দেখো সারি সারি কত রুম। তো এই হোটেলটার মধ্যেই আমরা বাসটা দাঁড়িয়ে আছি, ওই দিকটা করে বাসটা দাঁড়িয়েছে। আর এই বিল্ডিংয়ের মধ্যেই আমরা সব রুম নিয়েছি এক এক করে, আরও সব আছে। চলো দীঘার ভ্রমণ করে নিই, তোমাদের তো ভিডিও দিতে থাকবো। তো একটা ভিডিওতে তো সব তো পোস্ট করলে হবে না, এইমাত্র এলাম, এসে এবার কোথায় যাব কি না দেখি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেমন, টাটা বাই বাই।